অতনু একটা বিষয় যদি আমরা নজর দিই খুব ভালো করে, যে মালদা জেলায় যে ব্যক্তি খুন হয়েছেন দুলাল সরকার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিত। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্টেটমেন্ট দিয়েছেন যে তাকে আমি চিনতাম, অনেক কাজের লোক, ভালো লোক ছিলেন। ফলে এমন একজন পুরনো লোককে খুন করে দিলে যার বা যাদের সুবিধে হবে তাদেরকে আইডেন্টিফাই করা এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে পুলিশের। যে পুলিশ খুঁজে বের করবে যে এই ঘটনায় কারা জড়িত। পুলিশ স্টেটমেন্ট দিয়ে জানাচ্ছে যে এই ঘটনায় এখনো পর্যন্ত যারা ধরা পড়েছেন তাদের মধ্যে মূল চক্রী রয়েছেন। অথচ আমরা পরপর প্রতিবেদনে দেখলাম যে একেবারে অরুণ তফাদার থেকে শুরু করে চৈতালি সরকার থেকে শুরু করে প্রত্যেকে এক ডাকে বলছেন যে এখনো পর্যন্ত মূল মাথা ধরা পড়েনি। মূল মাথা এর পেছনে রয়েছে, বড় ডিল হয়েছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না বড় ডিল হয়েছে। একেবারে লোকাল স্তরের নেতারা ধরা পড়েছে, তাদের এত স্পর্ধা হয়ে যাবে যে যে ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। সৈকত, কবিরের একটা দোহা আছে, তার দুটো লাইন, দু লাইনের যেগুলো হতো দোহা, তাতে বলছেন বুড়ে সঙ্গ জো মেল রচায়া ফির কভি না ছুটা উসকা ছায়া। দেখো, একজন লোক খুন হয়েছেন, খুব মর্মান্তিকভাবে খুন হয়েছেন, কাজেই এই কথাগুলো এখন বলার জন্য হয়তো ভালো কারোর লাগতে পারে বা নাও লাগতে পারে, কিন্তু এ কথা তো ঠিক, এই দুলাল সরকার তো দেবশিশু ছিলেন না। এখন তোমরাও নিশ্চয়ই তোমাদের এই ক্যামেরার বুম নিয়ে গেছো, তোমাদের বিভিন্ন সূত্র থেকেও নিশ্চয়ই খোঁজ পেয়েছো উনি ওনার অঞ্চলে সিন্ডিকেট করা একটা বাড়িতে একটা দেয়াল গাঁটতে গেলে ওনাকে কত টাকা দিতে হতো, ওনার সিন্ডিকেটের থেকে মাল নিতে হবে, রেলের কন্ট্রাক্ট, 2 নম্বরই কন্ট্রাক্ট ইত্যাদি প্রচুর জিনিস ছিল ওনার, প্রচুর সদ্গুণ ছিল। এখন মুশকিল হচ্ছে কি, যদি কেউ খারাপ কাজে যুক্ত হয়, টাকা পয়সার বখরার কাজে হলে, মানে 2 নম্বরই টাকার বখরা হলে ভাই এরকম দুর্ভাগ্যজনক পরিণতি বেশিরভাগ ক্ষেত্রে হয়। এখন মুশকিল হয়ে যাচ্ছে এই যে এই আজকে দুলাল সরকার বা কদিন আগে একজন কলকাতার কাউন্সিলর, দুলাল সরকারকে তো খুন হয়ে গেলেন, এরকম বন্দুক নিয়ে একজন কলকাতার কাউন্সিলরের দিকেও তেড়ে এসেছিল। মানে ওনার ভাগ্য খুব ভালো যে বন্দুকটা কোনোভাবে চলেনি, বরাত জোরে বেঁচে গেছেন, নইলে ওনারও জাগো বাংলায় ছবি বেরিয়ে যেত। কাজে এখন একটা তোমাকে জিনিস বুঝতে হবে, এই যে এই লোকগুলো উপর আক্রমণ হয়েছে তৃণমূলের নিজেদের গোষ্ঠীর ক্ষেত্রে, তখন তুমি দেখবে সাধারণত কি হয়, রাজনীতিতে জানলেও লোকে নেতা নেত্রীরা অনেক মিথ্যে কথা বলেন যে অমুক বিরোধীরা করেছে, তমুক বিরোধীরা করেছে। আমি তোমাকে একটা ছোট্ট ইনস্ট্যান্স দিই, 2001 সালে কংগ্রেসের একজন, কংগ্রেস ছিলেন পরে তৃণমূল হয়েছেন, নৈহাটির একজন খুন হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে শটান বলে দিলেন সিপিএম খুন করেছে। তারপরে টানা 18 বছর মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির সব সভায় বলতেন ওকে সিপিএম খুন করেছিল। অর্জুন সিং যখন হচ্ছে বিজেপির থেকে দাঁড়ালো, সেই অর্জুন সিং এর বিরুদ্ধে তৃণমূলের হয়ে প্রচার করতে গিয়ে বললেন যে ওকে আসলে অর্জুন মেরেছিল, আমি এতদিন কিছু বলিনি। কাজে নেতা নেত্রীরা, রাজনৈতিক নেতা নেত্রীরা অনেক মিথ্যে কথা অনেক সময় জেনে বুঝে বলেন। কিন্তু এই ঘটনাগুলোর ক্ষেত্রে তুমি যদি দেখো, এই দুলাল সরকারের ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বা এই যে কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষ, সে নিজে, এদের প্রত্যেকের বয়ান যদি শোনো, প্রত্যেকে সরাসরি বলছেন তৃণমূলের ইকুয়েশনের জন্য দায়ী। তৃণমূলের আভ্যন্তরীণ ইকুয়েশনের ফল হচ্ছে গিয়ে এই বন্দুক, এই বোমা। একে তো হচ্ছে মুখ্যমন্ত্রী বারবার বলছেন বন্দুক বোমা এত রয়েছে, তা উদ্ধার হচ্ছে না, এখন তার নিজের দলের ক্ষেত্রেই ব্যবহার হয়েছে। কিন্তু একটা জিনিস ভাবো সৈকত, যে বিহার থেকে যারা এসে মারলো ভাড়াটে খুনিরা, তাদের সাথে ব্যক্তিগত শত্রুতা নিশ্চয়ই ছিল না, এখন অব্দি যা তদন্তে আমরা ক্যামেরার টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারছি। তাহলে যাদের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না, তাহলে কারা সেই বড় মাথা, যেটা আজকেও তোমাদের প্রতিবেদনে বারবার উঠে আসছে, কারা হচ্ছে গিয়ে দুলাল সরকার বা এদেরকে যে কোন গোষ্ঠীদ্বন্দ্বে কারা রয়েছে, এটাও তো পুলিশকে ভাবতে হবে। কিন্তু আসলে মুশকিল হয়, তুমি আমি এটা চাইলেও জানতে পারবো না। এই সুশান্ত ঘোষকে কেন হচ্ছে গিয়ে গুলি চালাতে গেল, তার আগে হচ্ছে নির্বাচনের আগে প্রস্তুতি সভার সময় সুশান্ত ঘোষকে হাসপাতালে ভর্তি হলো, কারা পিটিয়ে হাসপাতালে ভর্তি করলো, এগুলো এমন তুমি আমি আমরা জানতে পারবো না। তৃণমূলের ভিতরের চাপ, ভিতরের পাপ ভিতরেই চাপা থেকে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে তার দায়, এই যে আজকে যদি দেখো এই যে লোকজনগুলো অ্যারেস্ট হচ্ছে, এরা নিজেরা বলছে আমরা জড়িত নই, আরো বড় মাথা আছে। তাহলে সত্যিটা কি? এই টু আনার দ্য ট্রুথ, পুলিশকে তো হচ্ছে সবচেয়ে সৎ ভূমিকা নিয়ে কাজ করতে হবে। কিন্তু এক্ষেত্রে আবার মুশকিল হচ্ছে, এই যে তৃণমূলের সমর্থক ভাই এক্ষুনি একটু একটা খুব সুন্দর একটা কিউট লাইন বলেছেন, সবাই তৃণমূল হতে চায়। এই সবাই তৃণমূল হতে চায়, মালদাতে কংগ্রেস থেকে নাই কারা কারা তৃণমূল আছে, পার্থদা আছেন কংগ্রেসের ব্যাপারে উনি বলবেন। আমি তোমাকে শুধু একটা ইনস্ট্যান্স দিই, কংগ্রেসের একজন কাউন্সিলর মালদার, আমি তার নাম বলছি না, তার ছেলেকে হচ্ছে পুত্র সন্তানকে একদম আটকে রেখে তাকে থানার ওসি বলছে যে ইমিডিয়েট হচ্ছে তৃণমূলে জয়েন করতে হবে। সেই পুলিশ হচ্ছে গিয়ে সুষ্ঠুভাবে তদন্ত করবে? আমি এখানে নাম বলছি না চ্যানেলের সামনে বলে, তাকে একটা নির্দিষ্ট থানার ওসি হচ্ছে দাঁড়িয়ে থেকে বলছে যে কোনো, সেই ভদ্রলোক, আমি এতটাও ডিটেলে বলছি,
সেই কাউন্সিলর ভদ্রলোক কংগ্রেসের, তিনি বলছেন যে আমি রিজিগনেশন দিয়ে দিচ্ছি, নতুন করে ভোট হোক, যে জিতবে জিতবে, তৃণমূল যদি যেতে বলছে না, তোমাকেই হচ্ছে দল বদল করতে হবে, তোমাকে ঝান্ডা বদল করে করতে হবে, নাহলে আজকে ছেলে শুধু আগুয়া হয়েছে, কালকে গুলি চলবে। এই তো পুলিশের পরিস্থিতি পশ্চিমবঙ্গে। তোমার মনে হয় এই পুলিশ হচ্ছে গিয়ে নিরপেক্ষভাবে কোনো ক্ষেত্রে, এমনকি তৃণমূলের যদি কেউ খুন হয়ে থাকেন তারও খুনের সঠিক তদন্ত করতে পারবে কোনো রকম ভাবে?